আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা স্পেশাল পার্সনের সঙ্গে দেখা করতে, আর তার জন্য গিফট নেবো না তার কখনো হয়, তাই গিফটটা নিয়ে তাড়াতাড়ি সবাই মিলে রেডি হয়ে উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে নয়, টোটোতে আর কি। তো একটুখানি বেশি দূরে নয়, তো সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কে সেই স্পেশাল পার্সন, দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো সেখানে পৌঁছে গিয়ে প্রথমেই পেয়ে গেলাম মাজা। তো সৌদিয়াকে প্রথমে মাজাটা দিয়ে দিলাম, কারণ অনেক গরম ছিল আজকে। তারপরে আমার বোনও মাজা পেয়ে গেল, তারপরে আমিও মাজাটা পেয়ে গেলাম। সব তিনজনে মিলে ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে একদম মানে অনেক ভালো লাগছিল। তারপরে বসে পড়লাম নাস্তা খেতে। এখানে সৌদিয়াও নাস্তা খেতে বসে পড়েছে। নাস্তাতে ছিল লুচি আর মিহিদানা, মিষ্টি আর কিমা। দেখো এই কিমাটাও রেখে দিয়ে চলে গেল। আর লুচি তো বেঙ্গলিদের সবার ফেভারিট, আমি যতটা জানি তো সবারই লুচি ফেভারিট। আমিও বেঙ্গলি, তাই আমারও অনেক লুচি ফেভারিট। তো আমরা সবাই মিলে লুচি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ক্যামেরা ধরেছিলাম বলে আমার বোন আমাকে খাইয়ে দিচ্ছিল। দেখলাম যে অনেক মজা হয়েছে সত্যিই। তারপরে দেখো এই বাবুটার মানে মুখে ভাতে এসেছিলাম আর কি আমরা সবাই। এই বাবুটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। তো এই ছিল সেই স্পেশাল পার্সনটা। তারপর সেখানে যে এই বাবুটার সঙ্গেও দেখা হয়ে গেল। এই বাবুটাও অনেক কিউট ছিল, অনেক অনেক কিউট ছিল। তো দুজনের জন্য তোমরা সবাই দোয়া করবে যাতে দুজনে অনেক বড় হয়। তারপরে অপেক্ষা করতে করতে চলে এলো প্লেট। প্লেট নিয়ে আমরা সবাই খেতে বসে পড়লাম। আমরা প্যান্ডেলে যাইনি, বাড়িতেই বসেছিলাম। এই দেখো এই হাতটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বান্ধবী। তো ও আর আমি 5 থেকে পুরো এইচএস পর্যন্ত আমরা দুজনে একসঙ্গে পড়েছি, তারপরে ওর বিয়ে হয়ে যায়। তো এখানে কথা বলতে বলতে আমরা সবাই মিলে কথা বলছিলাম, কথা বলতে বলতে গল্প করতে করতে বিরিয়ানিটাও চলে এলো। বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট। সাদা ভাতও ছিল, বাট আমি তো বিরিয়ানি খাবো, তাই না? আমরা সবাই বিরিয়ানি প্রায় সবাই পছন্দ করি। তো মাংসও পড়ে গেল, বিরিয়ানিটা দেখতে তো একদম লোভনীয় লাগছিল। তারপরে চলে এলো স্যালাড। আমি বিরিয়ানির সঙ্গে সত্যি বলছি স্যালাড অনেক ভালো লাগে আমার, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আলুর জন্য, কারণ আলুর সঙ্গে বিরিয়ানি যতটা টেস্ট, আর কারোর সঙ্গে তোমরা পাও কি বিরিয়ানির সঙ্গে অতটা টেস্ট? আমি তো পাই না, সত্যি বলছি। তো বিরিয়ানির সঙ্গে আমি স্যালাডটা নিয়ে, মাংসটা নিয়ে ভালোভাবে খাচ্ছিলাম। আর দেখো মাংসটা কতটা জুসি আর নরম হয়েছিল। তো আমি মাংসটা খেয়ে দেখছিলাম, মাংসটাও অনেক টেস্টি হয়েছিল। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। এই বিরিয়ানিটার রেসিপিটা কে রান্না করেছে জানি না, বাট আমার আজ পর্যন্ত সেরা বিরিয়ানি আমি এটা খেয়েছি। বাট সেরা হতে পারে, কিন্তু আমার মায়ের থেকে সেরা নয়। মায়ের হাতের বিরিয়ানি জাস্ট আলাদাই হয়। তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর প্লেট। তো ওকে বলছিলাম বেশি খাস না, মোটা হয়ে যাচ্ছি, স্যান ত্যান এসব করে মজা করছিলাম আমরা সবাই মিলে। এটা হচ্ছে আমার বোনের প্লেট, ও স্যালাড খেতে অনেক পছন্দ করে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, অনেক মজা করছিলাম। অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় 5-6 বছর পর। সবাই খেয়ে দিয়ে তারপরে আইসক্রিম পেয়ে গেলাম। আইসক্রিমটা ছিল কোন আইসক্রিমটাও, মানে কি বলা যায়, এত ঠান্ডা ঠান্ডা গরমে অনেক মজা লাগছিল। তারপরে বাড়ি চলে এলাম সব কিছুতে বাইটাই বলে। তো সবাইকে বাই বলে বাড়ি চলে আসার পরে দেখলাম যে আমাদের বাড়িতে আজকে তো জলসা আছে গ্রামে। তো ভাই বাড়িতে ফুচকা এনেছিল, ফুচকাগুলোকে খেয়ে নিচ্ছিলাম। কারণ যতই পেট ভরা থাক, ফুচকা কি মানা করা যায়? তোমরাই বলো না। ফুচকা তো ফুচকা, তাই না? ফুচকা বেঙ্গলিদের একটা ইমোশন। ফুচকা, বিরিয়ানি এসব হচ্ছে বাঙালিদের একটা ইমোশন বললেই চলে। তো ফুচকাটাকে আলু ঢুকিয়ে তারপরে এখানে টক জল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো আজকে সারাদিন অনেক মজা করে কাটলাম। তোমরা তোমাদের সারাদিন কেমনভাবে কাটালে কমেন্টে জানাবে। ততক্ষণ পর্যন্ত